শরীফের ভিতরে একটি মাত্র সূরা যা আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের জন্য শুধুমাত্র উপহার দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এখানে শুধু তার হাবিবের আলোচনা, আর কারো আলোচনা নয়। সেই সূরার ভিতরে আল্লাহ পাক বলছেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। অনুবাদ করে নেই, আল্লাহ পাক বলছেন, নিশ্চয়ই নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি। বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সুতরাং হে নবী, আপনি আপনার রবের উদ্দেশ্যে কেবলমাত্র সালাত আদায় করুন, নামাজ পড়ুন আর কুরবানি করুন কেবলমাত্র আল্লাহর উদ্দেশ্যে। ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয়ই আপনার শত্রুপক্ষ যারা, তারাই হচ্ছে নির্বংশ, তারাই আটকুরা, তারাই হচ্ছে লেজ কাটা। বলেন সুবহানাল্লাহ। কে বলতেছেন? কে জবাব দিচ্ছেন? বলেন আল্লাহ নিজে। এই যে সূরার ভিতরে মাত্র 3টি আয়াত আর একটি মাত্র রুকু, এই সূরা নাজিল হলো বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির প্রথম পুত্র কাসিম যখন জন্মগ্রহণ করলেন, তিনি ইন্তেকাল করলেন। এরপরে আরো যত সন্তান, ছেলে সন্তান জন্মগ্রহণ করলেন, সবাই ইন্তেকাল করলেন। শুধুমাত্র বাঁচলেন কারা? কারা বেঁচেছেন? মেয়ে সন্তান যারা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়েগুলো বাঁচে, ছেলেগুলো মারা যায়। কাফির মুশরিকরা তারা সমাজের মধ্যে বলা শুরু করলো, মুহাম্মদ তো আটকুরা হয়ে গিয়েছে, তার বংশ আর কখনো বাড়বে না। নাউজুবিল্লাহ। কাফিরেরা বলা শুরু করলো। বিশেষ করে মক্কার 7 জন সেরা কাফির, এই 7 জন সেরা কাফিরের মধ্যে আস ইবনে ওয়াইল ছিল সর্বশ্রেষ্ঠ কুখ্যাত কাফির। বলেন নাউজুবিল্লাহ। এই আস ইবনে ওয়াইল যখনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো আলোচনা হতো, তখনই বলতো, বাদ দাও, ছেড়ে দাও, এই লোকটা তো একটা আবতার। নাউজুবিল্লাহ। এই লোকটা তো নিজের বংশ নাই, বংশ বিস্তার হবে না। এই লোকটা কারো সাথে মিশে না, শুধু মেয়ের মালিক, ছেলের কোনো মালিক নাই। ছেলে সন্তান হয়েছে তো মরে গেছে, সুতরাং তার আর বংশ বিস্তার হবে না। সুতরাং মুহাম্মদের এই আলো এখানেই শেষ হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আসলে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলো এখানে শেষ হবে? আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা চাইছিল মুহাম্মদ সাল্লাল্লাহু মক্কার ভিতরে শেষ হয়ে যাবে। তারা মনে করছে ছেলে সন্তান হইছে, এগুলা তো শেষ। আমাদের সমাজে দেখবেন যার শুধুমাত্র মেয়ে আছে, ছেলে নাই, বলে যে ওনার আর বংশ নাই। নাউজুবিল্লাহ বলেন। আরে ভাই, এই মেয়েগুলা তো 2টা বংশকে বিস্তার করে। সুবহানাল্লাহ বলেন। 2টা মেয়ে 2টা বংশকে বহন করে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সেই অনুযায়ী আস ইবনে ওয়াইল এবং মক্কার কাফিরদের জবাবে আল্লাহর নবী তখন মন খারাপ হয়ে গেলেন। জবাব দেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন গালি দেওয়া হয়, তুহমত দেওয়া হয়, তখন কার গায়ে লাগে? কার গায়ে লাগে? আল্লাহর কুদরতি গায়ে লেগে যায়। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে, আল্লাহ পাককে যদি আপনি কোনো কিছু বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে অ্যাকশন নেন না, কিন্তু তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার হাবিবকে কেউ কিছু বললে সাথে সাথে অ্যাকশন হয়ে যায়। নবীকে যখনই বলা হলো পাগল, নাউজুবিল্লাহ, নবীকে যখনই বলা হলো পাগল, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জবাব দিয়া দিলেন, ওয়া মা সাহিবুকুম বিমাজনুন, আমার নবী পাগল নয়। কে জবাব দিবেন? আল্লাহ নিজেই জবাব দিয়ে দিবেন। আমার নবীকে যখন বলা হলো কাহিন, গণক, আমার আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জবাব দিয়া দিলেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কালিলাম মা তাযাক্কারুন। না 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 না, আমার নবী গণক নয়। জবাবটা দিয়েছেন কে? আল্লাহ। আমার নবীকে যখন বলা হলো শায়র, তিনি কবি হয়ে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জবাব দিয়া দিলেন, ওয়া মা হুয়া বিকাউলি শায়রিন কালিলাম মা তুমিনুন। না 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 না, আমার নবী
কবি নয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলুন। তেমনি ভাবে আমার নবীকে যখনই বলা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবতার হয়ে গেছে, আল্লাহ পাক সূরা কাউসার নাজিল করে দিয়ে দিলেন। সূরা কাউসার নাজিল করে আস ইবনে ওয়াইল, আবু জাহেল, আবু লাহাব গোষ্ঠী শুদ্ধা জবাবটা দিয়ে দিলেন, ইন্না শাআনিআকা হুয়াল আবতার। ও নবী, মন খারাপ করবেন না, কোনো হতাশ হবেন না, হতাশ হওয়ার কোনো কারণ নাই। আপনি লেজ কাটা নন, আপনি নির্বংশ নন, বরং আস ইবনে ওয়াইল, আবু জাহেল, উতবা, শাইবা তারাই হচ্ছে নির্বংশ। কিয়ামত পর্যন্ত আপনার নাম থাকবে, কিন্তু আবু জাহেল, আবু লাহাবের কোনো নাম থাকবে না। শুধু তাই নয় নবী হে, আমি আপনাকে এমন একটি এই পেরেশানি মুহূর্তে, আপনার ছেলে সন্তান ইন্তেকাল করেছেন, খাদিজা চলে গেছেন, আবু তালিব চলে গেছেন, মক্কার কাফিররা আপনাকে সহ্য করতে পারে না, এক ঘরে করে রেখেছে, ঠিক কিনা? আপনি পেরেশান হবেন না। ও আমার হাবিব, আমি আপনাকে এমন এক কাউসার দান করলাম, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দিয়েছি। সুবহানাল্লাহ। এবার আসুন, এই কাউসারটা কি? কাউসার কি কোনো মানুষের নাম?